নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, ফোড়া বা ব্রণ হলে পাকছে না, ফাটছে না, ব্যথা টনটন করছে, কি করবেন? বিছুতি গাছ চেনেন? বিছুতি গাছের পাতা ভালো করে বাটবেন, ভালো করে বাটবেন, বেটে ওই স্থানে লাগিয়ে দেবেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনার ফোড়া বা ব্রণ ফেটে পুঁজ বেরিয়ে গেছে এবং আপনার ওটা ঠিক হয়ে গেছে। আপনারা একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, গায়ে র্যাশ বেরিয়েছে বা কোথাও কেটে গেছে, র্যাশ বেরিয়েছে, তো কি করবেন? দেখুন, অ্যালোভেরা, কেউ বলে অ্যালোভেরা বা ধিতকুমারী, ওই জায়গাটায় ভালো করে লাগান বা ঘষেন। দেখবেন আপনারা এটা যদি 3 দিন করেন, এই র্যাশ কমে গেছে। আপনারা একবার করেই দেখুন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, অনেকের ঠান্ডা ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি বা মুখে ঘা এরকম হয়। এই শীতকালে বিশেষ করে খেতে অনেক সমস্যা হয় বা অসুবিধা হয়। তো আমি তাদেরকে বলবো, আপনারা সজনা পাতা রান্না করে খান। যদি খেতে পারেন 1 সপ্তাহ, এই সমস্যাটা আপনারা থাকবে না। আপনারা একবার করেই দেখুন। আজ ছিল এটুকুই। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, অনেক মেয়ে আছে অনিয়মিত মাসিক হয়, তো তাদের জন্য বলছি, আপনারা অশোক ফুল বা অশোক ছাল বা অশোক গাছের মূল, এগুলো প্রতিদিন সকালবেলা খালি পেটে চা কাপের 1 কাপ জলে ওই অশোক ফুল বা ছাল বা শিকড় যদি ফুটিয়ে খান, তাহলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা দূর হয়ে যাবে বা এই সমস্যা আপনার সেরে যাবে। আপনারা একবার করেই দেখুন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, অনেকের দেখবেন ঘন ঘন মূত্র হয় বা পেশাব হয়। এক্ষুনি পেচ্ছাব করে আসলো, একটু পরে আবার পেচ্ছাব করছে, এরকম অনেক সমস্যা আছে। ঘন ঘন মূত্র বা ঘন ঘন পেচ্ছাবের এরকম সমস্যা যাদের আছে, আমি বলবো আপনারা দোকানে গিয়ে বলবেন, দশকর্মা দোকানে অনন্তমূল, এই অনন্তমূলকে ভালো করে গরম জলে ফুটিয়ে আপনারা সেবন করুন। দেখবেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা দূর হয়ে গেছেন। একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, আমরা রাত্রে অনেক সময় ঘুমাবার চেষ্টা করি, কিন্তু ঘুম আসে না। অনেক দিন এরকম প্রায় ঘুমাবো, অনেক চেষ্টা করি, ঘুম আসে না, সবসময় মন চঞ্চল। তো আমি তাদের জন্য বলবো, আপনারা যে কোনো দশকর্মা দোকানে গিয়ে বলবেন অশ্বগন্ধার চূর্ণ দিন বলে নিয়ে আসবেন। ওই অশ্বগন্ধার চূর্ণ দুধ চিনি মিশিয়ে ভালো করে ফুটাবেন, ফুটিয়ে এগুলো খাবেন রাত্রে খাওয়ার পর। এটা যদি 7 দিন খান, দেখবেন আপনার এই ঘুমের সমস্যা থাকবে না। আপনারা একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, কোথাও খেলতে গিয়ে বা হুঁচুট খেয়ে পড়ে গেছেন, ভীষণ ব্যথা, মচকা লেগে গেছে, তো আমি বলবো আপং বা অপামার্গ গাছের পাতা নেবেন বা ছাল নেবেন, আর কিছুটা আতপ চাল দেবেন, দিয়ে ভালো করে বাটবেন, বেটে ওই পেস্টটা যেই জায়গায় আপনার ব্যথা ওখানে ভালো করে বেঁধে রাখবেন। দেখবেন এতে আপনার ব্যথা কমে গেছে। আপনারা একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, পায়ে গোদ হলে বা পা ফুলে গেছে, তো কি করবেন? দেখুন, আকন্দ গাছের মূল নেবেন, নিয়ে ভালো করে বাটবেন, বেটে ওই জায়গায় লেপ দেবেন বা বেঁধে রাখবেন। দেখবেন আপনার গোদ বা ফোলা কমে গেছে। আপনারা একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, দেখুন, অনেকের স্বপ্নদোষ আছে, অনেক চেষ্টা করছেন, স্বপ্নদোষ ভালো হচ্ছে না। তো আমি বলবো, আপনারা যে কোনো দশকর্মা দোকানে গিয়ে বলবেন আলকুশ বীজ দিন। তো স্বপ্নদোষ যদি থাকে, আপনারা 2টি করে বিচি রাত্রে 2বার খাবেন। দেখবেন যদি এটা আপনারা 7 দিন খান, দেখবেন এই স্বপ্নদোষ থেকে আপনারা মুক্ত পেয়ে গেছেন। আপনারা একবার করে দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, ফোড়া বা ব্রণ উঠেছে, খুব ব্যথা করছে, তো আপনারা অশ্বত্থ গাছের পাতা নিয়ে আসবেন, নিয়ে এসে ভালো করে বাটবেন, বেটিয়ে যেই স্থানে ফোড়া বা ব্রণ হয়েছে ওইখানে লাগিয়ে দেবেন। দেখবেন ওই ফোড়া বা ব্রণ বসে গেছে।
আর ব্যথা করছে না। আপনারা একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। দেখুন, আমরা মেহরোগে অনেকে ভুগছি। অনেক ডাক্তার, বৈদ্য, কবিরাজি দেখিয়েছি, কিন্তু মেহরোগ সারছে না। তো আমি বলবো তাদেরকে প্রতিদিন সকালে খালি পেটে একটা করে কাঁচা আমলকি খান, দেখবেন আপনার এই মেহরোগ সেরে গেছে। আপনারা একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল টিপস নিয়ে আসছি। তো এটা আপনারা সবাই জানেন, তবু বলছি। দেখুন, ফোড়া বা ব্রণ হয়েছে, মুখ হচ্ছে না, ভিতরে পুজ জমে আছে, কি করবেন? কলমি শাক চেনেন? কলমি শাকের ডগ নেবেন, ডগটাকে ভালো করে বাটবেন, বেটে যে জায়গায় ফোড়া বা ব্রণ হয়েছে ওখানে লাগিয়ে দেন, দেখবেন সকালবেলা ফেটে বের করে দিচ্ছে। আপনারা একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, অনেক কিছু আমরা দেখি বা বলি বা করি, কিন্তু অনেক কিছু বললেও বা করেও আমাদেরই থাকে না, মনে থাকে না। তো আমি বলবো যে দেখুন, ধরুন পেটের যন্ত্রণা হচ্ছে বা পেটের যন্ত্রণা যখন তখন হয়, তো কি করবেন? পাট শাক চেনেন? পাট শাক, শুকনো পাট শাক নেবেন, নিয়ে ওই পাট পাতা অথবা শাক নিয়ে ভালো করে পুড়িয়ে ছাই করবেন, করে 1.5 চামচ ছাই নেবেন, 1.5 চামচ ছাই আর 3 চামচ মধু দিয়ে ছাইটাকে ভালো করে পেস্ট করবেন, করে চেটে চেটে খাবেন, দেখবেন এতে আপনার পেটের যন্ত্রণা কমে গেছে। আপনি 2 থেকে 3 দিন সেবন করুন, তারপর রেজাল্ট আপনি নিজের হাতেই বুঝতে পারবেন। নমস্কার, আজ ছিল এটুকু। ভালো থাকবেন। নমস্কার, তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। তো দেখুন, গায়ে ঘামাচি হয়েছে বা ফুসকারি হয়েছে বা চুলকানি হচ্ছে, অনেক চেষ্টা করছেন, কিছু সারছে না। আমি বলবো হিংচে চিনেন? হিংচে পাতার রস বের করবেন, করে গায়ে 2 থেকে 3 দিন লাগান, দেখবেন এতে আপনার ঘামাচি বা ফুসকুড়ি বা চুলকানি সেরে গেছে। আপনারা একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, কফের সঙ্গে কাশি হচ্ছে বা কফের সঙ্গে রক্ত উঠছে, এরম যদি আপনাদের কোনো সমস্যা থাকে, দেখবেন লাউ পাতার রস 2 চামচ নেবেন, 4 ঘন্টা অন্তর খাওয়াবেন। লাউ পাতার রস 4 ঘন্টা অন্তর খাওয়াবেন, 4 ঘন্টা অন্তর খাওয়াবেন। যদি এটা 4 দিন খাওয়ান, দেখবেন কফ থেকে রক্ত ওঠা বন্ধ হয়ে গেছে এবং কফের সঙ্গে যে কাশি বা বমি ভাব, এটাও বন্ধ হয়ে গেছে। আপনারা একবার করেই দেখুন। নমস্কার, আজ ছিল এটুকুই। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, এখন সবার হাতে গ্যাসের কষ্ট, গ্যাসের প্রবলেম, গ্যাস ছাড়া কোনো কথাই নেই। যা খাচ্ছি বুক জ্বালা করছে, মুখটা অফ হয়ে যাচ্ছে। তো আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ, আমি বলছি, হরিতকি চেনেন? বা দশকর্মা দোকান থেকে কিনে নেবেন। প্রতিদিন একটা করে হরিতকি জলে ভিজিয়ে দেবেন, দিয়ে সকালে জলটা খান। নিয়মিত যদি এরকম করতে থাকেন, দেখবেন আপনার গ্যাস কয়েকদিনের মধ্যে উধাও হয়ে গেছে। আপনারা একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। দেখুন, গলা খুসখুস করছে, গলা ব্যথা, ঠান্ডা লেগে গেছে, কাশি, তো আমি বলবো আপনারা তেজপাতা ফুটিয়ে ওর সাথে একটু গোলমরিচ দেবেন, দিয়ে চা করে সারাদিনে 2 থেকে 3 বার খান, দেখবেন এতে অনেকক্ষণই আপনি উপকার পেয়েছেন। একবার করেই দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল টিপস নিয়ে আসছি। তো দেখুন, কানে অনেক লোক কম শুনে বা কানে রস হয়। তো যদি এইরকম সমস্যা আপনাদের থাকে, আমি বলবো আপনারা তুলসী পাতার রস বের করবেন, 2 কানে 2 ফোঁটা করে 2 দিন কি 3 দিন নেবেন, দেখবেন আপনার কানে রস আর হবে না। এবং যদি আপনি অল্প কানে কম শোনেন, দেখবেন সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আপনারা একবার করিয়ে দেখুন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল টিপস নিয়ে আসছি বা টোটকা নিয়ে আসছি। তো দেখুন, আপনার দোকানে বেচাকেনা কম হয়ে যাচ্ছে, কাস্টমার অন্য দোকানে চলে যাচ্ছে, কি করবেন? এরকম সমস্যা অনেক আছে। তো আমি বলবো আপনি গণেশ ঠাকুরের পুজো করুন। কীরকম পুজো করবেন? গণেশ ঠাকুরের পুজো করবেন, পাকা
কাঁঠালি রম্ভার মালা বানাবেন, দুর্বা ঘাসের মালা বানাবেন এবং পদ্ম ফুল দিয়ে গণেশকে পূজা করুন। এবং দোকানে যদি মহালক্ষ্মী থাকে তাহলে ওনাকেও পদ্ম ফুল দিন, দিয়ে পূজা করুন। দেখবেন আপনার দোকানের বেচা কেনা আগের মতো ঠিক হচ্ছে বা আপনার সুদিন আসছে। একবার করে দেখুন। নমস্কার, আজ ছিল এটুকু, ভালো থাকবেন। নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। আমি আজকে আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল টিপস নিয়ে আসছি। দেখুন, অর্থ থাকছে না, বাড়িতে অশান্তি, হয়তো রাত্রে কোথাও বেরিয়েছেন, ভয় ভয় ভাব, মনে করছেন শত্রু তাহলে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, বা শত্রুকে কাবু করতে চাচ্ছেন, বা শত্রু আপনার বাড়ির দিকে তাকাচ্ছে। তো আমি বলবো আপনারা কি করবেন, একটা নারকেল নেবেন, ওই নারকেলের উপর 5টা শুকনো লঙ্কা দিয়ে লাল চিলি কাপড়ে বেঁধে ঘরের সদর দরজায় বেঁধে রাখুন। দেখবেন আপনার এই সব সমস্যার হবে না। আপনারা একবার করেই দেখুন। নমস্কার, আজ ছিল এটুকু, ভালো থাকবেন।